তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ সরবি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে অনেক দিন পরে আবার একটা বিশেষ দিনে ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো মকর সংক্রান্তি আর গঙ্গাসাগরের মেলা, কুম্ভ মেলাও চলছে। যাই হোক, আজকে একটা মানে ভালো দিন, শুভ দিন। তো ভাবলাম আজকে থেকে আবার নতুন ব্লগটা শুরু করি রেগুলার বেসে। তো এখন সকাল সকাল দেখছো সমস্ত কাজ টাজ বাসি করে গেল আমার যে হেল্প হ্যান্ড আছে। আর তারপরে আমি স্নান টান করে নিয়েছি, এখন করব ঠাকুরের পুজো করে তারপরে আজকে খাওয়া দাওয়া যা কিছু হবে। তো আজকে একটু নিরামিষ খাবার ব্যাপার আছে, যেহেতু আজকে পুজো নিরামিষই বানাবো। তো এইসবই। তো চলো এখন কি কি করেছি এতক্ষণ আর কি কি করব সেটা তো তোমরা দেখতেই পাবে, সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি কি করছি আর কি কি করব, মানে কি কি করেছি আর কি কি করব। তো দেখতে থাকো। এই যে এদিকে সকালে সমস্ত মোছা ঝাড়ু সব কিছু হয়ে গেছে দেখছো একদম। আর গতকালকে রাতে ভিজিয়ে রেখেছি এই যে চাল, এইখানে এইখানে ডাল। আর সকালে আমার ওই নারকেলটা ফাটিয়ে রেখেছি, দেখলাম যে নারকেলটা ঠিক আছে কি না, কয়েকদিন আগে কিনেছিলাম তো দেখলাম না ঠিক আছে, নারকেলটা ফাটিয়ে রেখেছি। আর এইসবই। তো এখানে আছে গতকালকে পরোটা করেছিলাম সকালের জন্য, একটু বেশি করে বানিয়ে রেখেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো মোটামুটি এইসবই। আর কিচেনের ওদিকে বাসন টাসনগুলো ধুয়ে রেখে গেছে। আর আমি এখন পুজো করব, পুজোর বাসন টাসন ধুয়ে নিয়েছি। আমি একে স্নানে যেতে বলছি। আর আজকের দিনে একটু সকাল সকাল স্নান করতে হয়, পূর্ণ স্নান। তো এইদিকে আমি আসন পেতে নিয়েছি আর ঠাকুর আসন পরিষ্কার করে নিয়েছি। এই যে এদিকে ফুল মিষ্টি ফল সব আছে, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়ে এসে রেখেছি। তো এবারে পুজোটা করে নিয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করব। আর কিছু কাপড় জামাও ওখানে মেশিনে দিয়েছি, ওগুলো হয়ে গেলে মেলে আসতে হবে। তো এইসবই। তো চলো এখন পুজোটা করে নিই। তো বন্ধুরা, এই যে পুজোটা করে নিলাম, তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করেছি। তো এই যে ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, দেখছো এখানে ফল মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছি, ফুল পাতা সব নিয়ে এসেছিলাম। তো এখন এই আসনটা তুলে রেখে দিই, এবারে গিয়ে বাড়ির অন্যান্য কাজ টাজ ব্রেকফাস্ট এইসব করে নিই। তো চলো, মকর সংক্রান্তির পুজো হয়ে গেল। মকর সংক্রান্তির পুজো বলতে আমাদের সেভাবে পুজো না, মানে ঘরের ঠাকুরকে যেভাবে পুজো করে। তো এই যে এদিকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কালকে করে রেখেছিলাম পরোটা, আর এই যে আলুর দমও ছিল, ছোটো আলুর দম কালকে করেছিলাম। তো বেশি করেই করেছিলাম সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য। তো এখন এই যে খেয়ে নিচ্ছি, মেয়ে আসছে, মেয়েও খেয়ে নেবে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এই যে কাঁচা এক বালতি নিয়ে যাচ্ছি এখন ছাদে মেলতে। তো এই যে সব জামা কাপড় মেলে দিলাম, এদিকেও সব কারা মেলে রেখেছে। এখন শীতকাল তো ছাদ ভরে ভরে মেলা, এই দেখো এদিকে সব দেখা যাচ্ছে না, ওইদিকে দূরে দূরে সব মেলা রয়েছে, এদিকে মেলা আছে, ওই দূরে দূরে সব মেলা রয়েছে ছাদে। তো এখন একটু রোদে বসে তারপরে নিচে যাব। তো এই যে এদিকে বন্ধুরা পিঠের প্রিপারেশান কিছুটা করে নিলাম। এই যে এর মধ্যে ডালটা পেস্ট করে রেখেছি, আর এই দুটোর মধ্যে চাল আছে। এই যে এটা একটু শক্ত করে পেস্ট করেছি, মানে একটু ঠিক করে, আর এটা আর একটু পাতলা আছে নিচেরটা, আর খুলতে পারলাম না। এখন শুধু নারকেলটা কুড়িয়ে নেব আর দুধটা একটু
ফ্রিজে ছিল, এই যে বের করেছি 2 কেজি দুধ পুলি বানানোর জন্য। তো এটা শক্ত হয়ে আছে, এটাকে এবার একটু লিকুইড করে ফুটিয়ে নেব। বসিয়ে নিয়েছি কড়াই। এইসব পিঠের প্রিপারেশান হচ্ছে, পিঠে করা অনেকটা চাপেরই কাজ। আর এই যে ভাত করব বলে চালটা ভিজিয়ে রেখেছি, আজকে সব সিদ্ধ ভাত করে নেব। তো চলো এখন দুধের প্যাকেটগুলো কেটে আর কড়াইয়ের মধ্যে দিই, আর হালকা করে গ্যাসটা চালিয়ে দিয়ে রাখি যাতে দুধটা গলে যায়। আর এখন নারকেলটা কুড়িয়ে নেবো। মোটামুটি সব প্রিপারেশান থাকলে বিকেলবেলা তাড়াতাড়ি শুরু করতে পারবো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধেবেলা চলে এসেছি পিঠে বানাতে। এই যে এইদিকে দেখছো দুধটা দুপুরে একটু গরম করে রেখেছিলাম, আর এখন ছাঁচের পিঠে করছি। আর অন্যান্য পিঠে তো হবেই। এই যে ছাঁচের পিঠে দিয়ে দিয়েছি, শুরু হয়ে গেছে। একটু জোরটা একটু লাগিয়ে দিই বেশি, লোহার ছাঁচে। তো এই যে এদিকে পাটিসাপটার আর সরু চাকলির জন্যে ব্যাটার বানিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে কি যে ছাঁচের পিঠে, মানে দুধে দেবো, দুধ পুলি বানাবো। আর এখন শুরু করে নিয়েছি। এই যে কলা গাছের হ্যান্ডেল দিয়ে ভালো হয়, ব্রাশ আছে আমার, কিন্তু ব্রাশের থেকে এটাতে বেশি ভালো হয়। এই যে আমার ব্রাশ আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এই ব্রাশের থেকে ওই কলা গাছের ছাঁচ, মানে পুরোনো জামানা টেকনিকটাই বেশি ভালো। তো চলো এখন বানাতে থাকি বন্ধুরা। এই যে কটা সরু চাকলি পিঠে বানিয়েছি, আর এখানে দুধে ফেলা দুধ পুলি বানিয়েছি, ছাঁচের পিঠে করে আর দুধে ফেলেছি। তো এই হলো মোট পিঠে। আর পাটিসাপটা বানানোর জন্য গোলা শেষ হয়ে গেছিলো, এই যে কড়াটা ঢাকা দিয়ে রেখেছি, কালকে ধুয়ে ফেললেই হবে। তো চলো এখন এটা দিয়ে খেয়ে ডিনার হয়ে যাবে। এটা তো আজকে খাওয়া যাবে না, গরম, এটা ঠান্ডা হবে, ভিজবে, তারপরে খাওয়া হবে। তো বন্ধুরা এই যে আজকের হচ্ছে কি যে রাতের ডিনার, পৌষ সংক্রান্তির পিঠে। এইখানে আমরা বলি এটাকে সরু চাকলি, আর এই যে গুড় নলেন, এটা হলো রাতের ডিনার। আর কালকের এর জন্য এখন রয়েছে পুলি পিঠে ভেজানো, এটা কালকে খাবার জন্য। তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ প্রান্তে। আর সারাদিনে যতটুকু যা পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পর্যন্তই আজকের ব্লগটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।